হ্যাঁ এখন কয়টা বাজে? 3টা বাজে। এই জন্য দেখো একটু বেলা মনে হয় পড়ে গেছে। মামিকে তাড়াতাড়ি, ববিকে বলো তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে চর ফ্যাশনের আমাদের আসার 2য় দিন, আর আজকে হচ্ছে 2য় দিনের সেকেন্ড হাফ। প্রথম হাফে প্রথম ভিডিওটা শেষ করে দিছি, মানে খাওয়ার পরপরই আর কি। আর এখন হচ্ছে সেকেন্ড হাফে শুরু করলাম হচ্ছে চর ফ্যাশন, একটু এক্সপ্লোর করবো আর কি, মানে ঘুরবো ঘাড়বো। তো এখন বাজে 3টা, সবাই মোটামুটি রেডি। আমাদেরকে যে নিয়ে যাবে সেই বাহনও রেডি। চলো আজকে চর ফ্যাশনটা একটু ঘুরে দেখি। দুপুরবেলা হেভি খাওয়া দাওয়া হয়েছে, শেষ পাতে হচ্ছে মহিষের দই। আর এই যে এখানে হচ্ছে আমরা যে বাড়িটাতে আসছি, ববির কাছে থাকে যে ইউনুসদের বাড়ি। খুব সুন্দর করে করছে বাড়িটা। আর এটা হচ্ছে পুরো জায়গাটা না আমার হিসাব মতো 10 কাঠার উপরে। তো ওই পাশে একটা পুকুর আছে, আর এই বাড়িটা এই সাইডে। বাড়িটাতে 7টা রুম, খুব সুন্দর। 8-9 বছর হয়েছে বাড়িটা করছে ওরা 4 ভাই 1 বোন। ওর বাবা নেই, বোনটারও বিয়ে হয়েছে, বড় ভাইটা বিয়ে করছে। এখন সেকেন্ড যে ইউনুস ববির কাছে থাকে, ইউনুসের বিয়ে। তো চলো আমরা আজকে চর ফ্যাশন একটু এক্সপ্লোর করি। কালকে হচ্ছে ইউনুসের এঙ্গেজমেন্ট হবে, তারপরে আমরা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, অর্থাৎ ঢাকায়। ওখানে ইউসুফ হাসতেছে আমাদের গাইড যে। চলো, এক এরিয়া থেকে আরেক এরিয়া এসে ঘর করে এরকম। তো আমরা এখন বের হয়ে গেছি। ফার্স্টে কোথায় যাবো? তোমার দাদার বাড়ি? আচ্ছা, প্রথমে আমরা এখন আসলাম কি ইউনুসদের পুরনো বাড়ি, মানে আদি বাড়ি যেটা আর কি। এখন যেখানে থাকে ওখানে তো ওরা জায়গা কিনে বাড়ি করছে, তো এটা হচ্ছে ওদের আদি বাড়ি। আর এখানে ওই যে ওদের একজন দাদু থাকে, তা দাদুর সাথে ববিকে দেখা করার জন্য নিয়ে আসছে। দেখো ববি কি সুন্দর করে বাগান, সুপারি বাগান। হ্যাঁ দেখছো কি নীরব নিস্তব্ধ। ওয়ালাইকুম আসসালাম। এই যে দাদু। পুরো কাঠের। এই এটা কি কাঠের দোতলা? এই এটা কি দোতলা? ও হ্যাঁ, আরো উঁচা করলে হয় দোতলা। দেখো বাথরুমটা কি সুন্দর জায়গায়, 2 পাশে সুপারি গাছ, খুব সুন্দর। ওনারা অনেক গাছ লাগাচ্ছে, সর্বনাশ। ওই যে দাদা বাগানে কাজ করতেছে। বিশাল বাগান, বিশাল বাগান। ওরে বাবা, পুকুরও তো অনেক বড়। এই যে দাদা, বিশাল পুকুর। দেখো কি সুন্দর জায়গাটা, পুরা ঘেরে। ওই পুরাটুকু ওনাদের এত জায়গা, অনেক জায়গা, মানে জায়গার কোনো শেষ নাই। খুব সুন্দর। হ্যাঁ যাবো। আচ্ছা চলো, সুফিয়া যখন বলছে তখন যাই। সুপারি বাগান আছে এখানে, সুন্দর লাগবে দেখে। একটু আমাদের সমস্ত উনি মেনটেন করে না?
কোনো লোক নেয় না, কামলা নেয়? তবু ওনাকে ধন্যবাদ, উনি যে হ্যাঁ হ্যাঁ সেটাই। চলো, তো এই যে দেখো এক্ষুনি ডাবের পানি, এক্ষুনি ডাব পরে এক্ষুনি ডাবের পানি খাচ্ছি আমরা এই অসামান্য সুন্দরীর হাতে, তাই না ববি? চরফ্যাশন শহরে যাবো, আমরা মেঘনা পাড়ে আসছি। দক্ষিণে বঙ্গোপসাগর না, বর্ষাকালে এগুলো সব জমা থাকে পানি। এটা হচ্ছে বেউতা লঞ্চ ঘাট আর কি। এখান দিয়ে নেমে তারপরে চরফ্যাশন ভোলা দুই জায়গাতেই যাওয়া যায়। আমরা এখন এই ঘাটে না, আমরা ওই দিকে যাব। চলো, হ্যাঁ এটা দেখো মেঘনা নদী। থেকে মাদ্রাসা থেকে ঘুরতে আসছে মনে হয়। এখানে এসে বাড়ি খাচ্ছে, জোয়ারের টাইম নাকি। যাই হোক, ওই যে বাবলা ওইদিকে। চলো, আমি আস্তে আস্তে নামতেছিলাম, ওদেরকে অনুসরণ করে একটু দেখতে দেখতে নামতেছি। বিকালে এখানে ঘুরতে আসে লোকজন, ফুচকা খাচ্ছে, চটপটি খাচ্ছে। দেখো আরে এই যে কুকুরটা পানি খাচ্ছে, পিপাসা লাগছে। এত বাতাস, মনে হয় কি বিচে আসছি এরকম লাগতেছে। ববি ওখানে ছবি তুলতেছে। হ্যাঁ, খুব ভালো লাগতেছে। এত কাছে, মেঘনার এত কাছে তো আসা হয়নি। হ্যাঁ, ওখানে কি হচ্ছে? ও পিকনিক। আমি আরো ভাবছি জিয়াফত হচ্ছে কিনা। রান্না টান্না করে এখন খাওয়া দাওয়া হচ্ছে, পিকনিক। চলো, বাহ ওখানে তো সুন্দর, দেখো স্রোতটা দেখছো, দেখছো স্রোতটা। আর ওই যে গাছ এক পায়ে দাঁড়িয়ে, এটা তাল গাছ না, নারকেল গাছ। দেখে মনে হচ্ছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে। হ্যাঁ, তাল গাছ ভাবে ছবি তুলতেছে। এরা কি মাছ ধরতেছে নাকি? হ্যাঁ, ট্রলার না? কি কি মাছ এখানে উঠে মেঘনায়? তা আমরা একদম ওইখান দিয়ে একদম ঘুরে 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 এখান দিয়ে আসছি। আর এই হচ্ছে মেঘনার পাড়ের, এটা কি বেউতা ঘাট না? বেতুয়া, বেতুয়া ঘাট। আর এই পার্কটার নাম কি? না, পার্কটার নাম নাকি একটা পার্ক বললো। ও আরে কুকুরগুলোকে মারতেছে নাকি? ববি ইউসুফের ছবি তুলতেছে, ইউসুফ বাদশাহ।
দেখো বাচ্চাগুলো পিকনিকে আসছে, ভাত খায় যার যার থালা শেষে ধুচ্ছে, হাত ধুচ্ছে। দারুণ ব্যাপার, কোনো ঝামেলার কিছু নাই। এখন একটু নির্মল বাতাস খাই, বুঝছো, তারপরে হলো কথা। বসো ভাবি, নির্মল বাতাস খাও, বিশুদ্ধ বাতাস। এখানে বসো, তুমি এখানে বসো। ইয়ে সুফিয়া, তাহলে সুফিয়া এখানে বসো। পরন্ত সূর্য ডুবে যাবে কিছুক্ষণ পরেই। চলো ববি, এই দেখো চর ফ্যাশন বেতুয়া। এটা হলো কর্ণফুলী, মানে কর্ণফুলী বার ওই লঞ্চটা, সেটা 5:30টার সময় ঢাকার উদ্দেশ্যে যাবে। এখন তো সম্ভবত 4টা বাজে না? এইগুলা কি মাছ ধরার ইয়ে? কি মাছ ধরে এগুলাকে? ইলিশ। আমরা এখানে সবাই বসছি। হ্যাঁ, ববি মাছ ধরা দেখতে চায়। এই ঘাট থেকে না চর ফ্যাশন থেকে মনোপুরা যে দ্বীপটা আছে ওটাতে যেতে 45 মিনিট লাগে, বুঝছো ববি। আমরা যদি আরেকটু প্ল্যান করতে পারতাম তাহলে মনোপুরা ঘুরে যেতে পারতাম। মনোপুরা কিন্তু অনেক সুন্দর, ওখানে নাইট স্টে করা যায়, বুঝছো। দেখি সাহস তো হলো লঞ্চে উঠার। হ্যাঁ, আমরা এখন এই যে বেতুয়া ঘাট চর ফ্যাশন, এখান থেকে এখন আমরা যাব হচ্ছে টাওয়ার। চলো, ওয়াচ টাওয়ার আছে না, ওয়াচ টাওয়ারে মানে চর ফ্যাশন শহরটা দেখবো। তো আমরা এখন বহুল আলোচিত চর ফ্যাশন টাওয়ারে আসছি। আমার জানা মতে এটা মনে হয় 13 তালা, 13th ফ্লোরের। তো চলো আমরা এখন উঠে টাওয়ার থেকে চর ফ্যাশন দেখবো। আর ওখানে সবাই ওয়েট করতেছে আমার জন্য। আমি ভাবলাম যে দূরের থেকে চর ফ্যাশনের টাওয়ারের লুকটা কেমন হয় একটু দেখি। হচ্ছে চর ফ্যাশন খাসমহল মসজিদ, মসজিদের অপোজিটেই এই টাওয়ারটা। এই টাওয়ারে উঠবো এখন। মসজিদের অজুখানা, এটা মেয়েদের জায়গা না, মেয়েদের মহিলাদের নামাজের জায়গা। মামি ওয়াশরুমে, তো আমরা ওয়াশরুমে গেছিলাম। আর এটা হচ্ছে, আর হয় মহিলাদের জামাত হয় নাকি খালি শুক্রবারে? না মানে হয় প্রতিদিন মহিলারা আসে আসে এমনি ওয়াক্তে ওয়াক্তে কি আসে? ও ভালো তো, খুব সুন্দর ব্যবস্থা। তো এটা আন্ডারগ্রাউন্ডের দিকে আমরা একটু, হ্যাঁ হ্যাঁ দাঁড়ায়। তো এই যে দেখো কি সুন্দর। এখন তো এটা হচ্ছে মেইন মসজিদের সাইডে। ব্যবস্থা খুবই সুন্দর, খুব ভাল লাগছে। তো এখন আমরা হচ্ছে টাওয়ারে উঠবো, ওই উপরে
চলো তো আমরা দোতলায় উঠে লিফটের জন্য ওয়েট করতেছি। আর ওইটা দেখো শিশু পার্ক। এই জায়গাটার নাম কি? ফ্যাশন স্কয়ার। চলো চলো লিফট আসছে, আসো আসো আসো। তো এই যে আমরা ফ্যাশন টাওয়ারের উপর থেকে 18 তলার উপর থেকে এই যে চর ফ্যাশন ঠিক এরকম লাগে দেখতে। এটা হচ্ছে মসজিদের পুলিত, মানে মসজিদ আর মার্কেটকে ঘিরে এই পুলটা। চলো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, আজান দিয়ে দিচ্ছে। মসজিদটা খুব ভালো লাগতেছে আর এখানে ঘন এই যে যত দূর চোখ যায় শুধুই গাছ। এখানে কয়েকটা ছবি তুলে আমরা চর ফ্যাশন স্টেডিয়াম। আচ্ছা ইনডোর স্টেডিয়াম এটা না? দেখি এই যে এটা হচ্ছে ইনডোর স্টেডিয়াম করতেছে মসজিদের পাশেই। চলো পান খাইছি না, মুখ একদম ভার হয়ে আছে, সেই কখন পানের পাতা খাইছি। ফ্যাশন স্কয়ারের এই যে এদিকে হচ্ছে চিলড্রেন পার্ক, আর এটা ফ্যাশন স্কয়ার পুল না? এটা ফোয়ারাটা কি? এই ফোয়ারা কি বিশেষ বিশেষ দিনে খোলে? আচ্ছা আর এই যে পুরা চর ফ্যাশন না, চর ফ্যাশন অনেক ডেভেলপ করছে না, অনেক জাঁকজমক হয়েছে একদম। চলো এই শহীদ মিনারটা কালকে আমি যাওয়ার পথে দেখছি। চলো আবার উপরে উঠবো। এটা হচ্ছে গ্লাস ফ্লোর। হ্যাঁ হ্যাঁ বুঝছি, দেখাচ্ছি আমার অডিয়েন্সকে যেটা গ্লাসের ফ্লোর। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে একেবারেই উপরে, এখানে রেস্টুরেন্ট কাম ক্যাফে। এগুলো কি জিনিস? ছানা। আমি উঁচুতে উঠতে চাই না, স্বপ্নের সারাক্ষণ উঁচুতে উঠলাম, কোনো নিজে নামতে পারিনি। আমি মনে হয়েছে ভূতন পড়ে গেছি। সবসময় স্বপ্ন দেখতাম আমি ভূতন আমার আসার মনে, আজকে বাস্তব করলাম ভূতনে তো পড়তেছি। এই মনে আসছি না 26 সেকেন্ড লাগলো 18 তলা থেকে নামতে। নট ব্যাড। সেখানে হ্যাঁ দোতলা থেকে বেশি ভালো লাগতেছে। আমরা এই যে নামছি দেখো, এই উপরে উঠছিলাম একদম। এখন এই শহীদ মিনারের এখানে বসে একটু চা খাবো। আমি মিষ্টি খাবো, লুচি মিষ্টি ডাল সবজি মিষ্টি।
তারপরে একটু চা খাবো। চাটা ভালো হয়েছে। হ্যাঁ, চিনিটাও পারফেক্ট হয়েছে। আজকে বিকেলে কিন্তু আমার ঠান্ডা লাগছে, ওখানে নদীর পাড়ে অনেক ঠান্ডা লাগছে আমার মাথা ধরে। আজকে বাজে তখন আমরা ঘুরে টুরে আমার এই মাথা যাচ্ছি, ফেরত যাচ্ছি আর কি বাড়ি। কি শান্তি লাগে না দেখতে, খুব মানে সুন্দর। তো এই যে এখন আমরা ঘরে উঠবার। এটা কি রজনী গন্ধরাজ? হ্যাঁ, চলো অনেক ঘোরাঘুরি হয়েছে, ঘরে ঢুকি। এই যে বাবা সব রান্নাঘরে কি করে মিটিং মিছিল। আরে তার তো হ্যাঁ সুন্দর, ভাল লাগছে। দুপুরে যে মাছ করছে কিছু কয় না ওদের বউর জন্য আমি তোকে বললাম যে একটা দোকান নাই দে ওদের ছোট মামা কিছু না এখন বাইক কিরকম গর্তন করতে আছে ওই দূর ওই যে তুমি ফলে খেয়াল থাকবে না তোকে আমি বললাম যে চল কিনতে মল লাগবে। হ্যাঁ, ও চাচার কোলে। আর এইখানে সব বসছে গোল হয়ে, রাতে রান্না বান্না চলতেছে। এই যে মাছ রান্না হবে, আর এখানে এই যে মালিহা না, মালিহা একটু চা খাওয়া হবে। চা খেয়ে চা খাবো। তুমি চা খাবা? তুমি চা খাবা? হ্যাঁ হ্যাঁ, তুমি চা খাবা? নানু কি বলে গুলা? নানু কি বলে? এত মজা লাগছে। দুপুরে যে মাছ ধরছে না, সবচেয়ে বড় মাছটা এখন এটা কি ভেজে রান্না করবা? আর এটা আমি রান্না করব। চুলার পারে বসছি, দেখো কি গনগনে আগুন। এখানে আমি চা খাচ্ছি, গনগনে চুলার আছে। এটা হচ্ছে সিলভার ক্যাপ মাছ না? এটা কেমন? এটা খাওয়া টেস্ট আমি কখনো খাই নাই। মানে চাষের মাছ তো ঢাকায় বিক্রি হয় সিলভার ক্যাপ না, বুঝছি, এই জন্য আমি কখনো খাই নাই। এখানে এই যে ছোট মাছগুলো আছে না, এগুলো আমি রান্না করবো বলছিলাম, তো বাসায় যেভাবে করি আর কি। এখানে আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা, লবণ, টমেটো, পেঁয়াজ, অল্প করে কাঁচামরিচ দিলাম, ভালো করে মাখায় নিলাম মশলা দিয়ে, লবণ দিয়ে মাখানোর পরে এখন এই মাছটাকে আলগা হাতে দিব, একদম আলগা হাতে। ঢাকনা দিতে হবে। করলাম না সিদ্ধ হয়েছে আলু, তাহলে জলটা একটু কমে। দেখো তো লবণ হচ্ছে কিনা। আমি না ওই যে পানের একটা পাতা খাইছি, এমন সমস্যা, এখন মুখটা মনে হয় কি সেন্সলেস হয়ে গেছে।
দুপুরবেলা সব মাছ ধরা হয়েছিল না, সেখান থেকে জ্যান্ত টাকি মাছের ভর্তা, ভাজা পেঁয়াজ, ভাজা ইয়ে দিয়ে না মরিচ দিয়ে। এখানে হচ্ছে সবজি ভাজি, ফুলকপি আর কি আলু বোধহয়, ফুলকপি, আলু, হ্যাঁ সিম, হ্যাঁ নিয়া সবজিগুলো। হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে লাউ আর চিংড়ি। এখানে ওই যে ছোট মাছ, মলা মাছ ধরা হয়েছিল না, মলা মাছের চচ্চড়ি। আর এটা হচ্ছে সিলভার কাপ মাছ। এখানে এখন সবাই বসবে, খাওয়া দাওয়া করবে। আর এদিকে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফিজ। আর যে মাছ ধরছিল যে দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের না শিং মাছের ইয়ে কাটা হাতে লাগে না, জ্বর চলে আসছে, যে ঘুমাচ্ছে।